চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা উইন্ডোজ 10 এর পিসিকে উইন্ডোজ 11 এ আপডেট করবেন এই ধরনের মেসেজ পাওয়ার পরও। লাইক যখন আমরা পিসি হেলথ চেক দিয়ে চেক করলাম তখন দেখলাম দুইটা ইস্যু আমার এখানে দাঁড় করেছে। একটা হলো TMP2 মাস্ট বি সাপোর্টেড, আর একটা হলো এই প্রসেসরটা এটা সাপোর্ট করবে না, বাট আমার তো লাগবে, নতুন জিনিস আমার তো ইনস্টল করতে হবে। এই জন্য আমরা কি করব, এটাকে কেটে দিব। আর আপনারা কিভাবে চেক করবেন পিসি হেলথ চেক, এটা আপনার সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। ব্রাউজারে যেয়ে আপনারা গুগলে ভিজিট করবেন, তারপরে লিখবেন পিসি হেলথ চেক লিখে যদি এন্টার করেন তাহলে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। এই লিঙ্কে ক্লিক করবেন, করার পরে ফার্স্টেই আপনারা দেখবেন ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। লাইক ক্লিক করলাম, ডাউনলোড শুরু হয়ে গেল। ওকে, এটা জাস্ট ক্লিক করলে ইনস্টল শুরু হবে। ইনস্টল হওয়ার পরে আপনারা কি করতে পারেন, এটাকে আপনারা এখানে পিসি হেলথ চেক লেখলে, পিসি লেখলে চলে আসবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা ভিউ চলে আসবে। এখানে আপনারা চেক নাওতে যদি ক্লিক করেন তাহলে আপনাদের পিসিটা কি রেডি না তা আপনাদের দেখিয়ে দিবে। ওকে, আমি দেখতেছি দুইটা প্রবলেম আছে আমার পিসিতে, এই দুইটা ইস্যু ফিক্সড করে আমাদের ইনস্টল করতে হবে, বাট আমরা এটাকে রেখে ইনস্টল করব। এখন দেখবো যে কীভাবে পসিবল। ওকে, এই জন্য আপনাকে দুইটা আইএসও ফাইল নামাতে হবে। ওকে, ডাউনলোডে যাই। এই দুইটা আইএসও ফাইল, একটা উইন্ডোজ 10 একটা উইন্ডোজ 11। ওকে, তাহলে আমরা কি করব, কিভাবে নামাবো দেখবো। ফার্স্টে উইন্ডোজ 10 কিভাবে নামাবো, মাইক্রোসফট উইন্ডোজ 10 লিখে এন্টার করলাম, করার পরে এইভাবে এই ভিউটা চলে আসবে। এখানে যদি আমরা ক্লিক করি, ওকে, তাহলে আমরা এই ভিউ পাবো। এখানে ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক নেই, এটা বলছে ক্রিয়েটর ক্লিক করে তারপরে আমাদের ডাউনলোড করতে হবে, বাট আমরা ডাউনলোড ডিরেক্ট করতে যাচ্ছি। এই জন্য কী করতে হবে, এখানে রাইট ক্লিক করে, ওকে, ব্রাউজারের উপরে মাউসের রাইট ক্লিক করে আমরা যদি ইন্সপেক্টে ক্লিক করি, ওকে, এরকম ভিউ চলে আসবে। যদি এরকম না আসে, আপনার এই যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করলে এরকম ভিউ পাবেন। পাওয়ার পরে কি করবেন, এখানে ক্লিক করে পেজটাকে এন্টার করবেন বা রিলোড করবেন। রিলোড করলে একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে এই যে একটা সিলেক্ট অপশন পেয়ে যাচ্ছি, এখানে সিলেক্টে ক্লিক করে আমরা ভার্সনটা চুজ করে নিলাম। ওকে, করার পরে আমরা এটাকে কেটে দিতে পারি এখন। ওকে, আমরা সিলেক্টের অপশন পেয়ে গেলাম, তারপর আমরা কনফার্ম করলাম। কনফার্ম করার পর আমাদের কী করতে হবে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমরা ইউনাইটেড স্টেটটা ক্লিক করলাম, করার পরে আমরা কনফার্ম করলাম। ওকে, এখন আপনি 32 বিট নেবেন না 64 বিট নেবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে। আপনি 64 বিট নিলে 64 বিটে জাস্ট ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখন দেখবো যে কীভাবে উইন্ডোজ 11 আমরা কী করতে পারি, ডাউনলোড করতে পারি। আইএসও ফাইল লিখে এন্টার করলাম, করার পরে ফার্স্টে আমাদের লিঙ্ক আসবে, এখানে ক্লিক করলাম, করার পরে জাস্ট আমরা এই যে নিচ থেকে আমরা এখানে সিলেক্ট করে দিব আইএসও, আমরা মাল্টি আইএসওটা চাচ্ছি। ওকে, ডাউনলোডে ক্লিক করব, তারপরে এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, ইংলিশ ইউনাইটেড স্টেট করে কনফার্ম করলাম। কনফার্ম করার পরে আমাদেরকে ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিয়েছে, 64 বিট আমরা ডাউনলোড করতে পারবো। এখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। ওকে, যেহেতু আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি, আমরা এখানে চলে যাই সরাসরি। আপনাদের পিসিতে যে জিপ উইন্ডার সফটওয়্যার ইনস্টল না করা থাকে তাহলে ইনস্টল করে নেবেন। করার পরে আমি উইন্ডোজ 10টাকে ফার্স্টে রাইট বাটন ক্লিক করে এটাকে কি করলাম, এক্সট্রাক্ট ফাইল করে নিলাম। ওকে, এটা একটু সময় লাগবে এক্সট্রাক্ট হইতে। ওকে, আমার 10টা হয়ে গেল। এখন 11 যেটা আছে সেটা আমরা সিমিলার এক্সট্রাক্ট ফাইল করে নিলাম। ক্লিকে ওকে বাটনে প্রেস করলাম, এটাও কিছুক্ষণ সময় লাগবে। দুটা ফাইলই আমার এক্সট্রাক্ট ডান। এখন আমরা উইন্ডোজ 10 যে ফাইলটা এক্সট্রাক্ট হয়েছে সেখানে লগ ইন করবো, এন্টার করব, করার পরে সোর্সে ক্লিক করব। সোর্সে ক্লিক করার পরে এখানে কিবোর্ড থেকে আমরা যদি আই প্রেস করি তাহলে ড্রপ ডাউন মেনুতে আমরা পেয়ে যাব ইনস্টল। ওকে, এই যে ইনস্টল যে ফাইলটা আছে .wim, এটা নতুন ফাইলের জন্য, পুরনো ফাইল থাকলে ইএসডি থাকবে। আপনারা জাস্ট ইনস্টল ডট যেটা থাকবে সেই ফাইলটাকে আপনারা কি করবেন, এটাকে রিমুভ করে দিবেন। আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করলাম, করার পরে আমরা এই ডাউনলোডে আবার ব্যাক করলাম, করার পরে উইন্ডোজ 11 এর সেম যাব, যাওয়ার পরে সোর্সে ক্লিক করব। সোর্স থেকে আমরা কি করব, আমরা ইনস্টলে আবার ইনস্টল ফাইলটা খুঁজবো। ওকে, ইনস্টল ফাইলটা আমরা খুঁজতেছি, এই যে install.wim, এটাকে কপি করব উইন্ডোজ 11 থেকে আবার ব্যাকে যা ডাউনলোডে যাব,
যাওয়ার পরে উইন্ডোজ 10 এ যাব, যাওয়ার পরে আমরা সোর্সে ক্লিক করব, এখানে আমরা পেস্ট করে দিব। ওকে, ফাইলটি এখানে কপি পেস্ট হয়ে যাচ্ছে এই উইন্ডোজ 10 এর ভিতরে। একটু সময় লাগবে, জাস্ট দেখাচ্ছে 15 সেকেন্ড, আমরা একটু ওয়েট করি কপি না হওয়া পর্যন্ত। ওকে, আমরা দেখতেছি ফাইলটি ডান কপি হওয়া। এখন আমরা কি আবার ডাউনলোডে চলে যাব, যাওয়ার পরে যে উইন্ডোজ 10 এর ফাইলটি আছে এখানে আমরা ঢুকবো, ঢোকার পরে আমরা একটা setup.exe ফাইল পেয়ে যাব। এই setup.exe তে ক্লিক করব এবং ইয়েস বাটনে প্রেস করব কিবোর্ড। ওকে, ইয়েস বাটনে প্রেস করলাম। নেক্সট ডিসপ্লের জন্য আমরা অপেক্ষা করতে থাকি, প্রিপারেশন 40% 100% দেখতেছি। তারপরে আমরা এখানে ইনস্টল উইন্ডোজ 10, এখানে চুজ হাউ উইন্ডোজ সেটআপ ডাউনলোড আপডেট আমরা এখানে ক্লিক করব। তারপরে এখানে নট রাইট নাওতে ক্লিক করব, করার পরে নেক্সট বাটন চাপবো। চেকিং ইউর পিসি, উই আর গেটিং এ ফিউ থিংস রেডি। ওকে, এই অপশনটা চলে আসবে। এখন আমরা কি করব, জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করব, মেকিং শিওর ইউ আর রেডি টু ইনস্টল। ওকে, ওয়েট করি নেক্সট স্টেপের জন্য। খুবই কম সময়ের মধ্যে আমরা আমাদের পিসিটাকে কি করতে পারবো, উইন্ডোজ সেটআপ রান করতে পারবো। ওকে, আমরা দেখতেছি যে এখানে একটা অপশন রেডি চলে আসছে, রেডি টু ইনস্টল, ইনস্টল উইন্ডোজ 11 প্রো, কিপ পার্সোনাল ফাইল অ্যান্ড অ্যাপস। ওকে, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, আপনাদের যদি এই অপশনটা না আসে, কিপ পার্সোনাল ফাইল অ্যান্ড অ্যাপস, তাহলে আপনারা নতুন করে আইএসও ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। এখানে চেঞ্জের অপশন আছে, চেঞ্জ হোয়াট টু, কি চাচ্ছি আসলে আমরা আমি যদি একেবারে নতুন করে যাচ্ছি, কোনো ফাইল টাইল অ্যাপস কিছু রাখবো না, তো নার্সিং দিব, বাট আমরা সব কিছুই চাচ্ছি সিমিলার থাকবে, এই জন্য কিপ পার্সোনাল ফাইল অ্যান্ড অ্যাপস। ওকে, এখানে ক্লিক করে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ওকে, নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট অপশনের জন্য আমরা ওয়েট করতে থাকি। ওকে, আমরা এখন জাস্ট ইনস্টলে ক্লিক করব। ইনস্টল, আমার কিন্তু ইনস্টল শুরু হয়ে গিয়েছে। আমার এখানে 1% দেখাচ্ছে, সো আমরা 100% না হওয়া পর্যন্ত ওয়েট করতে থাকি। কথা হইলো যেটা হয়েছে গিয়া ব্যাক এন্ডে আছে, যেটা হয়েছে গিয়া রেকর্ড করছে সেটা থাকবে কিনা। বুঝছ? হুম, আমারটা তো আপডেট করাই লাগবে। কতক্ষণ লাগে কে জানে, এই ফোন দিল এটা। ইয়েস, বাপের ভাই, বাপের মিথ্যা, আমার বাবার নাম আব্দুল রাজ্জাক। কবে ফোন দিছে বাবা? তা ব্যস্ত থাকলে তো আর ফোন ঢোকে না, তাহলে তো কেমনে দেখবো? ও মিষ্টির প্যাকেট পাঠাইছি, হালা হালা মিশাল তারা কেউ বললি না, শালার মানুষ রে।
ওই আমাদের অবস্থা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। হুম, ঠিক আছে, কথা বলতেছি, ইনশাল্লাহ দেখা যাবে। হুম, সবই বুঝলাম। এখন কত হয়েছে, মেহেদি তো এত টাকা পায় না বুঝছেন, বা অন্য টিম তো এত টাকা পায় না। এখন এটা নিয়ে একটু কনফিউশন আছে বুঝছো। মেহেদি কত পারে, হোক 55-55 বা 60 পাইতে পারে। এখন সেটা এখন স্যালারি এখন কি করবো এটা তো মুশকিল। থ্যাংক ইউ। কি করি, 50-এর কথা বলি, যাতে ইজি হয়, যাতে ইজি হয়। আর কি পাস বেটা, এটা বড় কথা না। আমার কথা হচ্ছে কি, মনে করো একটা জিনিস প্লেস করলাম কিন্তু নিল না, সেটা তো হলো না। স্যালারি রেঞ্জও দেখবে, স্যালারিও দেখবে বুঝতে। কারণ এখানে যে একটা দাস চলতেছে সেটা তো মেনটেন করতে হবে, হ্যাঁ। এই জন্য জাস্ট বলা। এখন যদি মনে করো এটা হয়, তাহলে সে গিয়ে আমি করতে পারি যে নতুন যে আমার সামনে আছে এখন দিয়ে কথা বলতে পারি বুঝতে। আর নয়তো বেশি বললে তো না হওয়ার চান্সটা বেশি, হ্যাঁ। তো এই জন্যই তোর বলছি, এখন তুই বেশি বললে আমি বেশি বলবো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, তুই বলছস 55 বল, মানে টার্গেট আলাদা হয়তো। হুম হুম। সেটাই তো, আর সেই জন্যই বলছি, সমস্যা নেই। দেখা যাক। হুম। হুম হুম হুম। স্যালারি তো অন টাইমে 7 তারিখে স্যালারি হয়ে যায়। আমরা তো 4টা স্যালারি লাস্ট হয়েছে, ব্যাংকে পাইলাম 7 তারিখের মধ্যে। হুম। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে রাখি এটা, পরে কি দেয় না যায় পরেটা পরে বুঝে যাবো। আচ্ছা। আমরা তাহলে দেখতেছি যে 18% ডান, এটা 100% পর্যন্ত হইতে হবে। সো আমরা ওয়েট করি 100% না হওয়া পর্যন্ত। 18% অলরেডি কমপ্লিট দেখাচ্ছে ইনস্টল। বাট এখানে কিন্তু উইন্ডোজ 10 দেখাচ্ছে, কারণ হলো আমার যেহেতু উইন্ডোজ 10 এর ফাইল দিয়ে আমি ইনস্টল করছি এই জন্য। বাট উইন্ডোজ 11 ইনস্টল হচ্ছে। সো আমরা 100 হওয়া পর্যন্ত ওয়েট করি, এবং 100 হলে আমরা আবার ব্যাক করব।